হাসিনা সীমা লঙ্ঘন করেছিল। মনে করেছিল এই দেশটা তার বাপ দাদার জমিদারি, যে যা খুশি তাই করবে। আল্লাহ তাআলা তা বিচার করেছেন। আল্লাহ তাআলা বারবার বলেছেন, সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না। আওয়ামী লীগ এই দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করেছে, তারা বিশ্বাসঘাতক, তারা দেশদ্রোহী। বন্ধুগণ, যে একটা সময় মনে হচ্ছিল যে এই দানবটা বোধহয় বুক থেকে আর নামবে না, এ বোধহয় আমাদেরকে পিছেই মারে ফেলবে, তাই না? কিন্তু আল্লাহর অশেষ রহমতে জনগণের যে উত্তাল তরঙ্গ, সেই তরঙ্গের কাছে সেই দানব পরাজিত হয়েছে এবং দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাই না? আমাদের হাজার খানেক মানুষের বেশি গুম হয়ে গেছে। গুমটা আয়নাঘর, জানেন তো? সেই আয়নাঘরে ধরে নিয়ে গেছে, তারপরে তাদেরকে কাউকে হত্যা করে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে, কাউকে নদীতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে টুকরা টুকরা করে পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। আর কয়েকজনকে তারা রেখে দিয়েছিল, তারা এখন বের হয়েছে, তাই না? এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আল্লাহ তাআলা তা বিচার করেছেন। আল্লাহ তাআলা বারবার বলেছেন, সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না। হাসিনা সীমা লঙ্ঘন করেছিল। মনে করেছিল এই দেশটা তার বাপ দাদার জমিদারি, যে যা খুশি তাই করবে, যাকে খুশি মারবে, যাকে খুশি জীবিত করবে, সব কিছু করতে পারে। এত অহংকার আল্লাহ তাআলা সহ্য করে না, সহ্য করে না। আমি শুধু এইটুকু বলতে চাই, আওয়ামী লীগ এই দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করেছে, তারা বিশ্বাসঘাতক, তারা দেশদ্রোহী। বন্ধুগণ, এখন নতুন একটা সূর্য উঠছে, ওই সূর্যটা নতুন করে আলো দিচ্ছে, ওই আলোতে আমরা সবাই উদ্ভাসিত হচ্ছি। আমাদের সামনে একটা স্বপ্ন তৈরি হয়েছে। সেই স্বপ্নটি কিসের? সেই স্বপ্নটি হচ্ছে একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশের, তাই না? এখানে আমরা যেই জায়গাতে বিশ্বাস করি সেই কথা বলতে পারবো, যে ধর্ম বিশ্বাস করি সেই ধর্ম পালন করতে পারবো, আমাদের রাজনীতির কথা বলতে পারবো। আর যখন নির্বাচন হবে, সরকার গঠন করব, পার্লামেন্ট গঠন করব, তখন যার ভোট যাকে খুশি তাকে দেবো, আমি যাকে পছন্দ করবো, তাই না? একটা নতুন সরকার হয়েছে। এই সরকারটা কোনো রাজনৈতিক সরকার না, সবাই মিলে আমরা এই সরকারটাকে বসাইছি।